إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد একটু জবান খুলে মহব্বতের সাথে আওয়াজ দিয়ে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله في سبيل الله ثقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخر فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على الشعبة من النفاق رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا যুবক কারা কারা একটু হাত তোলেন তো 1000 তুলেছেন যুবক থেকে পদত্যাগ করেন এত দুর্বল যুবক পীরগাছা সীমানায় দরকার নাই হাত সোজাও করতে পারে না দেখেন কি অবস্থা আওয়াজ কি বাড়বে না কমবে मोहब्बत साथे अल्लाह
আজানিতে তোমার নাম, একামতেও শুনি তোমার নাম, সালাতের ভিতরে তোমার নাম, তুমি নূরে মুজাসসাম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জেগে ওঠো তুমি, হাতে নাও তোমার আলীর জুলফিকার। মুসলিম আজও বেঁচে আছে জানো, বিশ্ব আবার কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রংপুর জেলার ঐতিহ্যবাহী থানা পীরগাছার অন্তর্গত আল হেলাল ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস। আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, সাতদরগা দাখিল মাদ্রাসার সম্মানিত সরকারি শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব হাফেজাহুল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান, নির্ভরযোগ্য ঠিকানা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম কাফেলা, এদেশের মানুষের আস্থার প্রতীক বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরীর সুযোগ্য আমির, আপনাদের এই উপজেলার নন্দিত মায়ের গর্বিত সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, মেকুরা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল, উস্তাজুল উলামা, উস্তাজুল মুকাররম জনাব মুহতারাম এটিএম আজম খান হাফিজাহুল্লাহ, যিনি কষ্ট করে, অসুস্থ হওয়ার পরেও কষ্ট করে এই মাহফিলে উপস্থিত হয়ে তার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু সময় তিনি দিয়েছেন। আল্লাহ তাআলা এই উম্মার রাহবার হিসেবে, অত্র উপজেলার একজন কান্ডারি হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করুন। সবাই বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহকারী সেক্রেটারি, তরুণ প্রজন্মের রাহবার, আপনাদের এলাকার গর্বিত সন্তান, এ উপজেলা সাবেক উপজেলা আমির, সাবেক ছাত্র নেতা জনাব মোস্তাক আহমদ সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সকল আম্বিয়াদের যোগ্য উত্তরসূরি নায়েবে রাসূল হযরত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালের সতী সাধবী,
সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা অবলা সরলা আমার পরম শ্রদ্ধে আদরের মা ও বোনেরা, এই আল হেলাল ক্যাডেট মাদ্রাসার সুযোগ্য পরিচালনা পর্ষদ আমার অত্যন্ত স্নেহাস্পদ, যার সুযোগ্য নেতৃত্বে এ প্রতিষ্ঠানটি তিল তিল করে গড়ে উঠছে আপনাদের সহযোগিতা এবং আল্লাহ পাকের খাস মেহেরবানিতে। জনাব হযরত মাওলানা ইসরাফিল আলম হেলালি, উপস্থিত ইন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ, আমি সকলকে হৃদয়ের গভীর কানন থেকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি আরো একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে বিনীত চিত্তে কালেমাতুশ শুকর আদায় করছি এই জন্য যে মনি সুদীর্ঘ 15টি বছর নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত জীবন যাপন করবার পর আল্লাহ তাআলা এই জাতিকে মুক্ত করেছেন। আমরা সেই মনিবের দরবারে হামদ পেশ করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই বোনেরা, এটা ডিসেম্বর মাস, আজকে 4 ডিসেম্বর। সুদীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে এদেশ বিজয় স্বাধীনতা অর্জন করেছে। আমাদের এই মাসটির 16 তারিখে একটি ঐতিহাসিক দিবস, বিজয় দিবস। আমরা যাদের বুকের তপ্ত রক্তের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি এবং আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, সে সমস্ত বীর মুক্তিযোদ্ধা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে উত্তম সম্মানে পুরস্কৃত করুন। যারা বেঁচে আছেন জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াতে বরকত দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঈমানের পথে, কোরআনের পথে কবুল করুন এবং তাদের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। দীর্ঘ 15টি বছর আমরা মুক্ত মনে, মুক্ত কণ্ঠে তাফসীরুল কোরআন মাহফিল করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমি অনেকক্ষণ থেকে কিছু কিছু নাম পড়া যায় না, মানে এত নাম যেগুলো ধরাই যায় না, তা আমি অনেকক্ষণ থেকে খুঁজতেছিলাম। বিগত দিনে যারা তাফসীরুল কোরআন মাহফিল গুলোতে বাধা প্রদান করতেন তাদের নাম এই পোস্টারে আছে কিনা। তো আমার যেটা ধারণা, এই পোস্টারে হয়তো তাদের নাম নাই। কথা বলে ঠিক কিনা? নামগুলো বাদ পড়ে গেছে। তবে একটা কথা মনে রাখা দরকার, যাদের নাম একবার বাদ পড়েছে খুব সহজে ওই নাম আর এই পোস্টারে আসার সম্ভাবনা খুবই কম। কথা বলেন তো ঠিক কিনা? আমি তাদের বিরুদ্ধে কথা বলতে এখানে আসি নাই, বলবো না। আমি শুধু এতটুকু বলবো, যাদের সব ছিল, আর্মি, পুলিশ, র্যাব, বিজেপি, সরকারি কর্মকর্তা, প্রশাসন, এমপি, মন্ত্রী, সব যাদের ছিল, মুহূর্তের মধ্যে কিছুই নেই। কেন এমন হলো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস, তোমরা মুখ টান টান করে হেঁটো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকারের পদবরে হেঁটো না। আমি শুধু তাদেরকে মনে করে দিচ্ছি যে আপনারা বাড়িতে সূরা হজের 47 এবং 48 নম্বর আয়াতটা তারা বলতে আপনারা একটু বাড়িতে তারারা পড়ে দেখবেন।
অনেক জাতিকে আল্লাহ সময় দিয়েছিলেন, তারা এরকম আকাম কুকাম করত। এরপরে আল্লাহর পাকড়াও থেকে কেউ নিষ্কৃতি পায় নাই। 300 বছর 400 বছর পর্যন্ত শতাব্দীর পর শতাব্দী তারা বেঁচে থেকে এমনি করে জুলুম নির্যাতন চালাতো। আল্লাহ তাআলা তাদেরকে সময় মতো পাকড়াও করেছেন। আল্লাহ তাআলা এই কথাগুলো সূরা হজের 47 নম্বর আয়াতে বলেছেন, কাল ফি সালাতিন মিম্মা তাহুদ্দুন, তোমরা যে গণনা করো এই গণনা মতো 1000 বছর সমান সমান আমি আল্লাহর কাছে একদিন। সুবহানাল্লাহ। কালকে সকালে ভাত খাওয়ার পরে, সকালে ভাত খাওয়ার পরে বলবেন তো আমাদের 1000 বছর আল্লাহর কাছে কয়দিন? একদিন। কাল ফি সালাতিন মিম্মা তাহুদ্দুন, তোমাদের গণনা মতো 1000 বছর সমান সমান আমি আল্লাহর কাছে একদিন। যদি তাই হয় তাহলে 15 বছর 7 মাস আল্লাহর হিসাব অনুযায়ী হিসাব করে দেখেন, বিগত সরকার ক্ষমতায় ছিলেন 24 মিনিট 28 সেকেন্ড। কয় মিনিট? 24 মিনিট 28 সেকেন্ড। অথচ আল্লাহ শতাব্দীর পর শতাব্দী তাদেরকে সুযোগ দিয়েছেন, এরপরে পাকড়াও করেছেন। ওয়াস্তাজিলুনাকা, এ যারা তাড়াহুড়া করছিল তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন। তো সম্মানিত ভাইয়েরা, আমি শুধু তাদেরকে এতটুকুন কথা বলবো, কি হবে ও সব দল করে দুনিয়াতে কর্মীদেরকে বিপদে ফেলে যে দলের নেতারা পালিয়ে যায়, কিয়ামতে তাদেরকে দিয়ে কি লাভটা হবে আখিরাতের ময়দানে বলেন তো? কাজে ওই সব ছেড়ে দেন, দরকার নেই ওগুলো। এটা প্রমাণিত হয়ে গেছে যে স্বাধীনতার 53 বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছেন তারা প্রত্যেকেই মুসলিম মায়ের সন্তান, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা না করবার কারণে এই সমাজ থেকে একটি পাপের দরজাও তারা মূলোৎপাটন করতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? ওই বাদামালাকে বসায় দেন, ও যেন ওখান থেকে আর উঠতে না পারে। সম্মানিত ভাইয়েরা, কোরআনের আলোচনা শোনো, কাজে লাগবে, ভাগ্য বদলে যাবে। সম্মানিত ভাইয়েরা, আমি তাদেরকে বলতে চাই, অহংকার করবেন না ভাই, কেউই করবেন না। অহংকার করা যাবে না। অহংকার কে সইতে পারেন না? অহংকার করা যাবে না। অহংকারের পরিণতি এখন নিজের চোখ দিয়ে দেখেন। এই জন্য ফিরে আসুন। We call you to the teaching of Islam, to the guidance of Islam, to the rules of Islam, to the way of Islam. আমরা এই দাওয়াতগুলোই মানুষকে দেই। বিগত 53টা বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছেন তারা এই কোরআন দিয়ে দেশ পরিচালনা না করবার কারণে এই সমাজের সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, নারী নির্যাতন, মানুষ খুন, এগুলো একটাও বন্ধ হয় নাই। কথা বলেন বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। যদি কোরআন দিয়ে দেশটা চলতো তাহলে এই সমস্যাগুলো একটাও থাকতো না। ঠিক কিনা বলেন তো? কিন্তু সেই কোরআন কায়েম করবে কে? কে কায়েম করবে? আমরা তো কায়েমই বুঝি না। সেই কায়েমটা কি? কায়েম হলো পড়ে থাকা জিনিস তুলে সোজা করে দাঁড় করানোর নাম হলো কায়েম করা। পড়ে থাকা জিনিস তুলে সোজা করে দাঁড় করানোর নাম কায়েম করা। বাড়িতে কোরআন পড়ে আছে, মসজিদে কোরআন পড়ে আছে, মাদ্রাসায় কোরআন পড়ে আছে, বিভিন্ন জায়গায় ঘরে ঘরে কোরআন পড়ে আছে, কিন্তু সেই পড়ে থাকা কোরআন তুলে এই কিতাবের ভিতরে যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো কাগজের পাতা থেকে নিয়ে এই বিধানগুলো জমিনে কায়েম করা, দাঁড় করানোর নাম হলো পড়ে থাকা কোরআনের আয়াতগুলো তুলে জমিনে দাঁড় করানোর নাম হলো কায়েম করা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন
এই কোরআন কায়েম করে কি হবে এটা একটু বুঝি। রাশিয়া 20 বছর, আমেরিকা 20 বছর, 20-40 বছর যুদ্ধ করে একটা পাহাড়িয়া দেশ আফগানিস্তান, মরুভূমি এবং পাহাড়, এই দেশটা সমস্ত সম্পদ লুটপাট করে দেশটাকে তামা তামা করে দিয়ে রাশিয়া এবং আমেরিকা বিদায় নিয়ে চলে গেছে। আফগান মুজাহিদরা যখন শত্রুপক্ষ চলে গেছে, তারা আল্লাহর জমিনে কোরআনের আইন চালু করলেন। দেশের মালিক হয়ে তারা ইসলামী প্রজাতন্ত্র আফগানিস্তানে কোরআনের আইন চালু করলেন। যখন কোরআনের আইন চালু করলেন, তার 2 মাস পর, আপনারা নিজেদের মোবাইলে 3G সেট যাদের আছে নিজেরা সার্চ দিয়ে দেখবেন, আফগানিস্তানে পান্নার খনি, আপনারা সার্চ দিয়ে দেখবেন, মাত্র 2 মাস পর আফগান মুজাহিদদেরকে কোরআনের আইন বাস্তবায়ন করার কারণে আফগান মুজাহিদদেরকে আল্লাহ তাআলা পান্নার খনি জমিনের নিচ থেকে তুলে আফগান মুজাহিদদের হাতে দিয়ে দিয়েছে। তাদের হাতের নাগালে পান্নার খনি। পান্না কি? হীরার চাইতেও দামি। অর্থনীতিবিদরা বলেছে, যদি আফগানিস্তান যে খনিজ সম্পদে সমৃদ্ধ হলো, এটির যদি প্রপারেটরাইজ তারা করতে পারে, তাহলে আফগানিস্তান খুব অল্প কিছু সময়ের ভিতরে বিশ্বের অর্থনীতিতে সুপার 10-এ চলে আসবে। সম্মানিত ভাইরা, এই কোরআন চালু হয়েছিল সৌদি আরবে, সেখানে 5টা খনি। আমরা পাইপ ঢুকালে পানি পাই, ওরা পাইপ ঢুকালে তেল পায়। আমরা জমিন খুঁড়লে কাদামাটি পাই, ওরা জমিন খুঁড়লে স্বর্ণ পায়। ওদের আছে গ্যাস, ওদের আছে কয়লা, ওদের আছে পাথর। এই 5টা খনিজ সম্পদে সৌদি আরব সমৃদ্ধ হওয়ার কারণে বিশ্বের কোন দেশে তাদেরকে হাত পাততেও যেমন হয় না, চাকরি খুঁজতেও যাওয়া লাগে না। কোরআনের আইন সেখানে চালু হয়েছিল এইটার কারণে। আমাদের কি নাই? আমাদের দেশে খনি, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণের খনি। এই কারণে বন্ধু রাষ্ট্র তারা আমার দেশে 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার জন্য ইসকন নামক এই সংগঠনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের জন্য, দেশের ভিতরে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য ইসকনকে মাঠে নামাই দিয়ে ষড়যন্ত্রের নীল নকশা স্থাপন করেছে। দেশে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, সংখ্যালঘু এবং সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয়, ওরা এই দেশটাতে ওদের সৈন্য পাঠায়া পার্বত্য চট্টগ্রামের 3টা জেলাকে তারা আলাদা করে খনিজ সম্পদে সমৃদ্ধ আমার এই পার্বত্য অঞ্চলকে তারা নিজেদের কবজায় নিয়ে নেবে। এই ষড়যন্ত্রে তারা ইসকনকে মাঠে নামাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, বাংলাদেশের কোন মুসলিম মায়ের সন্তানের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে ইসকনের এই ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হতে দিয়ে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ভিনদেশী কোন শকুনের হাতে আমরা তুলে দিতে পারি না। কথা বলে ঠিক কিনা? পার্বত্য চট্টগ্রাম তারা নিতে চায়, ওখানে আছে আমাদের স্বর্ণের খনি। সেন্ট মার্টিন দ্বীপের নিচে তেলের কূপ। ঠাকুরগাঁও হরিপুর থেকে দৈনিক 500 ব্যারেল তেল ওঠে। আল্লাহ তাআলা সিলেটে আর একটা তেলের কূপের সন্ধান দিলেন, ওখান থেকে 600 ব্যারেল তেল, 5 আর 6 1100 ব্যারেল তেল এই 2টা কূপ থেকে ওঠে। এ দিয়ে সমস্যার সমাধান হবে না এদেশে। এই জন্য আল্লাহ তাআলা পার্বত্য, এই জন্য সেন্ট মার্টিন দ্বীপের নিচে বিশাল বড় তেলের কূপের। বাংলাদেশের 100 বছরের কয়লার চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে। আমার থানায় আরো একটা খনি আছে, লোহার খনি। 2টা খনি আমার থানায়। এই সংবাদ শোনার পরে আপনারা হিংসার কারণে আলহামদুলিল্লাহ বলেন নাই।
যে হুজুর আপনার থানায় খনি আপনিই বলেন, আমরা চুপ থাকি নাকি? আমার থানায় দুইটা খনি, একটা কয়লা একটা লোহা। ঠাকুরগাঁ পঞ্চগড়ে পাথরের খনি। বড় বড় পাথর গুলো ট্রাকে তুলে দিয়ে এই দেশের ব্রিজ কালভার্ট এগুলো নির্মিত হচ্ছে। ছোট পাথর গুলো মাটির নিচে ঢেকে দেওয়া হচ্ছে। আর এই পাথর গুলো 5-7 বছর পরে ছোট পাথর গুলো বড় পাথরে পরিণত হচ্ছে। আমার দেশের মাটির নিচে গ্যাস বিভিন্ন খালে। লালমনিরহাটে ইউরেনিয়াম কত লাগে? 7-7টা খনি আল্লাহ তাআলা আমার এই দেশের মাটির নিচে দিয়েছেন। যিনি সাইকেল চালাতে পারেন তিনি ব্রেকও করতে পারেন। তার মানে মাটির নিচে খনিজ সম্পদ তৈরি করেছেন কে? আল্লাহ। তিনি ব্রেক করে রেখেছেন, শর্ত দিয়েছেন সূরা আরাফের 96 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন ওয়ালা ওয়ান্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা ঈমান আনার পর যদি তাকওয়ার নীতি অবলম্বন করে, তার মানে জমিনে আমার দ্বীন কায়েম করে আমাকে ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য আকাশ আর কোরআনের আইন চালু না থাকা। নাম্বার 2, সব যোগ্য আল্লাহ ভীরু নেতৃত্ব জমিনে কায়েম না থাকা। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন তারা খনি উত্তোলনের কাজ করেন নাই, ভাগ্য উত্তোলনের কাজ করেছেন। কথা বলেন তো? এই জন্য এদেশে বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগতো না, এদেশে বেকারত্বের জন্য গেলানি বইতে হতো না, এদেশের দুঃখী মানুষের চিৎকার শুনতে হতো না, যদি খনিজ সম্পদ গুলো উত্তোলনের ব্যবস্থা করা হতো। কিন্তু করবেটাকে দরকার আল্লাহ ভীরু সব যোগ্য একদল মুত্তাকি পরহেজগার নেতৃত্বের। কথা বলেন তো ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, এই কথাগুলো আমি শুরুতেই এজন্যই বললাম, আমার সাবজেক্ট হলো ইকামতে দ্বীনের গুরুত্ব। তার মানে দ্বীন কেন কায়েম হওয়া দরকার, কোরআন কেন কায়েম হওয়া দরকার। কোরআন কায়েম হলে পরে সুবিধাটা কার হবে শুনেন? সূর্যের আলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকলের জমিতে যেমন আলো এবং তাপ দেয়, আকাশের রহমতের বৃষ্টির পানি যেমন সকলের জীবনকে ধন্য করে, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেমন বেঁচে থাকি, ঠিক তেমনি সেই আল্লাহ মহান আল্লাহ দয়াময় আল্লাহ তার কোরআনেও আমাদের সবার দরকার আছে না নাই? এই কোরআন যদি চালু থাকে, দ্বীনের মধ্যে কুসুম যেমন নিরাপদ, আমার দেশের অমুসলিমরা তেমনি ইসলামী রাষ্ট্র সমাজে নিরাপদ থাকবে। কারণ এতদিন পর্যন্ত তাদেরকে বোঝানো হয়েছিল যে কোরআনওয়ালারা যদি শক্তিশালী হয় বাংলাদেশেও মুসলিমরা থাকতে পারবে না। অথচ মুসলিমরা এবারে বলছে অতীতের যে কোনো দিনের চাইতে আমরা এবারে শারদীয় দুর্গা পূজা আমরা উদযাপন করেছি অত্যন্ত কি বলবো, ওটাকে তারা উদযাপন করেছে সুন্দরভাবে, তারা উদযাপন করেছে, কোনো অসুবিধা হয় নাই। পূজা মণ্ডপ হিন্দু অধ্যুষিত এলাকা মুসলিমরা পাহারা দিয়েছে। কথা ঠিক নয় কি? তাহলে মুসলিম রাষ্ট্র মুসলিমরা নিরাপদ থাকবে কোরআন কায়েম হলে। মা বোনেরা যাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, যাদেরকে ভোগ্য সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো, জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা হতো, যাদেরকে হাটে বাজারে বিক্রয় করা হতো, সেই নারীদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, নারীরা তাদের সতীত্বের মধ্যে فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ বলছেন আমি আসমান থেকে বৃষ্টি পাঠাই, সেই বৃষ্টি দিয়ে জমিনকে ভেজাই, সিক্ত করি, সেখানে হরেক রকমের ফল মূল শস্য জিরাত উৎপাদন করে তোমাদের রিজিকের ব্যবস্থা করি। আল্লাহ তাআলা কৃষি সমস্যার সমাধান দিয়েছেন, অমুসলিমদের সমস্যার সমাধান দিয়েছেন, সাংস্কৃতিক সমস্যার সমাধান দিয়েছেন, রাজনৈতিক সমস্যার সমাধান দিয়েছেন। সব সমস্যার সমাধান দিতে পারে এই কোরআন।
আজকের আলোচনায় পঞ্চম দিনে এসেছে, আমি এখন কোরআন থেকে কথা বলবো। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহর এই জমিনে কোরআনের আইন চালু হোক, আর আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করি, এটাকে আমরা চাই। কারা কারা চাই হাত তুলে দেখান। বাহ, আপনারা 7 দিন স্লোগান দিয়ে ক্লান্ত হয়ে গেছেন, আমি বুঝি সবাই চাই। তো এ হাতকে আপনারা আল্লাহকে দেখালেন না আমাকে দেখালেন? হ্যাঁ, চাই, সত্যি চাই। কিভাবে কেন হবে সেটা আমরা শুনে আজকে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাওবা এখান থেকে 38 নম্বর আয়াত, একটি মাত্র আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে। ওখান থেকে আলোচনা শুনবো, দল মত নির্বিশেষে। এ কোরআন সব দলের, ঠিক না? দল মত নির্বিশেষে আমার সাথে সবাই পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা তাওবা। তাওবা শব্দের অর্থ ফিরে আসা, প্রত্যাবর্তন করা। এই তওবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগিতে অবতীর্ণ। মোট আয়াত 129, রুকু 16টা। সেখান থেকে আমি আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 38। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোন সূরা, কত নম্বর আয়াত? 38। এখানে এই তওবার শুরুতে বিসমিল্লাহ নাই, একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। বলেন তো সেই সূরার নাম কি? কেন নাই? বারাতুম মিনাল্লাহ, এই আয়াত দিয়ে শুরুই করা হয়েছে কাফের মুশরিকদের সাথে আল্লাহ এবং রাসূল সম্পর্ক ছিন্ন করতেছেন। যেহেতু সম্পর্ক ছেদের আয়াত দিয়ে শুরু, বিসমিল্লাহ যেহেতু রহমত বরকতের জন্য, এই জন্য আল্লাহ বিসমিল্লাহ এখানে বলেন নাই। কেউ বলেছেন লেখার সময় এটা তোলা হয় নাই, কেউ বলেছেন বিসমিল্লাহ সহ সূরা নাজিল হয় নাই, কেউ বলেছেন যে এই সূরা নাজিলের এটা হলো সূরা আনফালের অংশ, ওইটার অংশ হওয়ার কারণে বিসমিল্লাহর প্রয়োজন নাই। অনেক ইখতিলাফ, অনেক মতপার্থক্য, আমরা সেই দিকে যাব না। সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ কেন নাই? আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর প্রকৃত মর্মার্থ কে ভালো জানেন? আমরা ওই দিকে যাব না। এই সূরা তাওবার 38 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন লক্ষ্য করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কাদেরকে ডাক দিলেন? এদিকে আওয়াজ দেন, আপনাদের বলেন কাদেরকে? ঈমানদারদেরকে। মা লাকুম, তোমাদের কি হলো? কে বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মা লাকুম, তোমাদের কি হলো? ইদা, যখন, ইদা লাকুম, তোমাদেরকে বলা হয় ইনফিরু, বেরিয়ে পড়ো। ইনফিরু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, অভিযানে বের হও, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার কাজে তোমরা বেরিয়ে পড়ো। আসসাকালতুম ইলাল আরদ, তোমরা তখন আক্রান্ত অবস্থার মতো জমিনে ঝুঁকে পড়ো। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি রাজি হয়েছো, খুশি হয়েছো পার্থিব জীবন পেয়ে? মিনাল আখিরাহ, আখিরাতের পরিবর্তে। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, আর পার্থিব জীবন। অফিল আখিরাতি ইল্লা কালিল, ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের তুলনায় খুবই সামান্য।
এই পার্থিব জীবন। এ হচ্ছে আয়াতের অর্থ। তোমাদেরকে যখন আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য বের হতে বলা হয়, তোমরা জমিন আঁকড়ে ধরো। তোমাদের হলোটা কি? এই প্রশ্ন আল্লাহ আমাদের কাছে করেছেন। সম্মানিত ভাইরা, আমাদের কিছু হয় না। হয়েছেটা কি? আমি যে চাকরি করি, আমার চাকরিতে যদি চলে যায়, কি খেয়ে বলে বাঁচবো? আপনার বলুন তো, রিজিকের মালিক কি আল্লাহকে মানা হলো নাকি চাকরিকে? আমি ইমাম, আমার ইমামতিটা যদি চলে যায়, তার কপালের দশাটা কি হবে? এবার বলুন, এই ইমামতি কি আল্লাহকে রিজিক দাতা মানা হলো না ইমামতিকে রাজ্জাক মানা হলো? আমি যে ব্যবসায়ী, আমি ব্যবসার ক্ষতি করব, মামলা হামলা ইত্যাদি ইত্যাদি, আল্লাহকে রিজিক দাতা মানা হলো নাকি ব্যবসাকে? আমি যে এখনো বিয়ে করি নাই, এগুলো করতে গিয়ে মামলা খেয়ে, মারপিট খেয়ে আহত নিহত হব, বিয়ের স্বপ্ন বুকে ধামাচাপা পড়ে যাবে না। থাক, তাহলে আল্লাহকে মানা হলো নাকি দুনিয়াকে মানা হলো? এমনি করে আমরা সবাই, কেউ চাকরি, কেউ ইমামতি, কেউ ব্যবসা, কেউ পরিবার, কেউ স্ত্রী, কেউ বিয়ে শাদী, কেউ রাজনৈতিক দল, কেউ পার্টি, কেউ পাকা, এই সব নিয়ে ব্যস্ত থাকার কারণে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বের হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই যে না যদি হইবে, আল্লাহ কি বলছেন শুনুন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, তোমরা যদি বের না হও আমি তোমাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তি দেব। এই কথা কার? আল্লাহ। এখন আসেন, যারা আপনারা এখানে আমরা বসে আছি, আপনারা যদি বলেন এটিএম আজম খান সাহেব, তিনি শহর আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, উনি তো আমাদের পক্ষ থেকে করতেছি, করুক, আমরা আসি, আমাদের এত রিস্ক নিয়ে করার দরকার নাই এই কাজ। তাহলে কি হবে শোনো, মান মাতা, যে লোকটা মরে গেল, ওয়ালাম ইয়াগজু, লাম ইয়াগজু, নফি জিহাদ, লাম ইয়াগজু, সে গাজওয়া করে নাই, যুদ্ধ করে নাই, লড়াই করে নাই, আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই, জিহাদ করে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনে প্রাণে চায়ও নাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, মাতা আলা শুবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। দলিল আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, তাকে সবাই মনে করা শুরু করে দিয়েছিলেন। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কালিমা পড়ায় দেন। বিশ্বনবীর হাতে হাত দিয়ে কালিমা পড়েছেন, আশ্চর্য ব্যাপার, রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে তিনি জামাতে সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, রোজা করেছেন, একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইফতার করেছেন। শুধু কি তাই, বাড়িতে একটা মসজিদ বানাইছেন এবং তিনি ইসলামের অনেক অনেক কাজ তিনি করেছেন, কিন্তু একটা কাজ করেন নাই ভাই, সেটা হলো
তিনি মনে প্রাণে চাইতেন না আল্লাহর জমিনে কোরআনের আইন চালু হোক, কোরআন দিয়ে দেশ চলুক। এইটা আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল সে চাইতো না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পাঠ করে ইসলাম কবুল করেছে। একদিন আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল মারা গেল। তার ছেলে আব্দুর রহমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা আবি, আমার পিতা ইন্তেকাল করেছেন, তিনি মারা গেছেন। আমি আপনার কাছে এসেছি দুইটা বিষয় নিয়ে। একটা হলো আপনি আপনার গায়ের জামা একটা দিবেন, যেন ওই জামা পরাইয়া আমার বাবার কাফনের কাপড় পরানো হয়। জামা আপনার শরীরের জামা দিয়ে যেন আমার বাবার কাফনের কাপড় হয়, এই জন্য আপনি আপনার গায়ের একটা জামা দিবেন। আর একটা আপনার দয়া করে আপনি আমার বাবার জানাজাটা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর নিজের গায়ের একটা জামা দিয়ে দিলেন, যা দিয়া আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের শরীরের কাফনের কাপড় বানানো হলো, কাফন পরানো হলো বিশ্ব নবীর জামা দিয়া। এটা কি আমি চাইছি? এগুলো দেওয়া যায় নিয়ে যান। আরব বানাচ্ছিলেন, তারাই দিচ্ছে, আবার নিয়ে এসছে। আমাকে চা খাওয়াইলে এনাদেরকে বিরিয়ানি খাওয়াতে হবে। চেয়ারে বসে যদি চা খাওয়া লাগে, মাটিতে বসে বিরিয়ানি খাওয়া লাগবে। কথা বলেন তো ঠিক কিনা? আমি আপনাদের পক্ষের লোক, আপনাদের কারণে টাটকা চা বাদ দিলাম। আপনারা আবার আমাকে বাদ দিয়ে চলে যাবেন নাকি? শেষ পর্যন্ত থাকবেন তো? হাত তোলেন কারা থাকবেন না? বলছি থাকবেন না যারা, তারা হাত তোলেন। আমরা কি থাকতে রাজি আছি? আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর গায়ের জামা দিয়ে দিলেন কাকে? আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলকে। তাকে কাফন পরানো হলো। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের জানাজা পড়ানোর জন্য রওনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামা টেনে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই যান? কার জানাজা পড়তে যান? কাজে আমার সাহাবী আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল মারা গেছে, তার জানাজা পড়ার জন্য যাচ্ছি। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন হাজির এসে বলতেছেন, ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা, তোমাদের মধ্যে যে লোকটা মরে গেছে খবরদার আপনি তার জানাজা পড়বেন না। আপনি যদি তার জন্য দোয়া করেন, আপনি যদি ৭০ বারও তার জন্য দোয়া করেন, আপনার দোয়াটা কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি ৭২ বার করব। ৭০ বার করলে যেহেতু কবুল হবে না, আমি আর একটু বাড়া দেবো, আরো বেশি করে করবো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানাই দিলেন, আপনি দোয়া করলেও যা, না করলেও তা, আপনি যতবারই করেন এটা কবুল হবে না। নবীজি চিন্তা করলেন যে তাহলে অন্তত তাকে তো দাফন করা হবে, কবরটার পাশে যাই। আল্লাহ তাআলা আবার জানাই দিলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, এর কবরের পাশেও দাঁড়াবেন না। চিন্তা করা যায়, চিন্তা করা যায়। বিশ্ব নবীর হাতে কালিমা পাঠ করে ইসলাম কবুল করেছে, তার পিছনে সালাত আদায় করেছেন, তার সাথে রোজা করেছেন, ইফতার করেছে, বাড়িতে মসজিদ বানিয়েছে, দান সাদাকা করেছে। তিনি তার কবরের পাশে যাইতে পারছেন না, জানাজা পড়তে পারছেন না, দোয়া করতে পারছেন না। আল্লাহ নিষেধ করে দিলেন সূরা তাওবার 84 নম্বর আয়াতে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা, এ বলে যাওয়া লোকটা জানাজা আপনি করবেন না। সম্মানিত ভাইরা, ওই রকম লোক টুপি পাড়ি পাগড়ি
জামা জুব্বা ওয়ালা লোক মসজিদ কমিটির সদস্য আমাদের সমাজে আছে, যারা ইমাম সাহেব মেম্বারে দাঁড়ায়া একামতে দ্বীনের পক্ষে বক্তব্য দেখ, কমিটির সদস্য হওয়ার পরেও তা সহ্য করতে পারে না, এমন লোক আপনাদের এলাকায় নাই আমি জানি। নদীর ওই পাশে আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, সম্মানিত ভাইরা, আবু জেহেল সে কিন্তু আল্লাহকে মানত, আল্লাহকে স্বীকার করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের ময়দানে হত্যা করবার জন্য যুদ্ধে যাওয়ার আগে কাবার গেলাপ ধরে বলেছিল, ইয়া রাব্বি কাবা, হে কাবার রব। বদরের ময়দানে যেতেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমিনকে শেষ করার জন্য, ইয়া রাব্বি কাবা, হে কাবার রব। শক্তি সামর্থ্য দেওয়া যেন মেরে ফেলতে পারি। আচ্ছা বলেন তো, ইয়া রাব্বি কাবা বলে আবু জেহেল কাকে ডাকলো? কথা বলেন, কাকে? আবু জেহেল কিন্তু আল্লাহকে স্বীকার করত। আবু জেহেল কাবার মতো আপনি ছিল, আল্লাহকে স্বীকার করত, রব্বে কাবা বলতো। আল্লাহ কোরআন অবশ্য কোরআনে কুরাইশে বলে দিয়েছেন, সূরা আল কুরাইশে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাবার মালিক কে? আবু জেহেল স্বীকার করত। আবু জেহেল কাবাকে আল্লাহর ঘর মানত, আল্লাহকে স্বীকার করত। আমরাও কিন্তু মসজিদকে আল্লাহর ঘর মানি, আল্লাহকে স্বীকার করি। আবু জেহেল জাহান্নামে যাবে কেন আর আমরা জান্নাতে যাব কেন? কারণ কি? সেও তো কাবার মতো আল্লাহর সভাপতি, আমরাও তো মসজিদ কমিটির সভাপতি, কমিটির সদস্য। আমরা কেন জান্নাতে যাব, আবু জেহেল কেন জাহান্নামে যাবে? হাদিসটা কস কারণটা কি? এটা কি একটু ভেতরে ঢোকার দরকার আছে না ভাই? সম্মানিত ভাইরা, আবু জেহেল আল্লাহকে স্বীকার করত, কিন্তু আল্লাহর নাজিল করা কোরআন সে মানত না। আল কাবার রব স্বীকার করত, কোরআনের আইন সে মানত না, কোরআন মানত না। বরং বক্তব্যের সময় বলতো, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, সে বলতো খবরদার কোরআন শোনা যাবে না। কেন যাবে না? ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা যদি তাদের উপর রাজত্ব করতে চাও, বিজয় লাভ করতে চাও, বিজয়ী হতে চাও, কোরআন শোনা যাবে না, কোরআনের আলোচনায় যাওয়া যাবে না। একই তরিকায় কোরআনের আলোচনা বন্ধ করে 144 ধারা উপমহাদেশের এই দেশটা থেকে চালু করা হয়েছে। কথা বলেন তো ঠিক না? তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। কোরআনের বুলবুলি, কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। গোটা পৃথিবীর ইমানদার মানুষ বিশ্বাস করে না। তাকে নির্মম ভাবে কারাগারে মেডিসিন প্রয়োগ করে, চিকিৎসার নামে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। এতেই জনসাধারণ মনে করে। কথা বলেন ঠিক কিনা? যদি তা না হবে, চিকিৎসক পালাতক কেন? ঠিক, চিকিৎসক তো সামনে এসে বলতে পারত, তার ডিএনএ পরীক্ষা করা, তাকে পরীক্ষা করা হোক, বলতে তো পারত, কিন্তু সে পালাতক কেন? আপনারা মনে করেছেন কোরআনের এই পাখিকে হত্যা করে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবেন? এটা তো হলো পাকুড়ের গাছের মতো, চেনেন? জিগার গাছের মতো। একটা ডাল কাটলে খুশি বেড়া কয়টা? গোটা তিনেক নাকি? অসংখ্য। আল্লামা সাইদি সাহেবকে কেড়ে নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ডক্টর মিজানুর রহমান আজহারীকে জমিনে দিয়ে দিয়েছেন। বাংলাদেশে এমন কোন মাঠ নাই তার একটা প্রোগ্রাম করবার মতো। বাংলাদেশে আল্লাহর কোরআনের তাফসীর করার মতো 15,000 মুফাসসির তৈরি হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আবু জেহেল চেয়েছিল কোরআন যাতে না শোনে। এই আবু জেহেল কাবার সভাপতি ছিল, কিন্তু কোরআন মানে নাই। আবু জেহেলের পরিণতি যা, বাংলাদেশেও যারা মসজিদ কমিটির বিভিন্ন পদের দায়িত্বশীল, মসজিদকে আল্লাহর ঘর মানে,
কিন্তু ওই আল্লাহর নাজিল করা কোরআনের সমাজ কায়েমের বিরোধী আবু জেহেলের পরিণতি যা নিশ্চিত, তারও পরিণতি তা। all are equal, there is no differ, all are equal to eye of Islam, there is no differ। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সম্মানিত ভাইরা আমাদেরকে বুঝতে হবে, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়েছে, ইসলাম কবুল করেছে, না তার পিছনে নামাজ পড়েছে, রোজা করেছে, একসাথে ইফতার করেছেন, বাড়িতে মসজিদ বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের পাশে যেতে পারছেন না। সাহাবাগণ বললেন, তাহলে আল্লাহর হাবিবের গায়ের জামা তার কবরের কাপড় হলো, কারণটা কি? এটা একটা প্রশ্ন থাকে না থাকে না? কি বলেন, থাকে না থাকে? নবীজির জামা যার গায়ে, কত বড় ভাগ্যওয়ালা মানুষ, বিশ্বনবীর জামা কাপড়ের কাপড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবীরা, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল আমার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেফতার হয়ে যখন মুসলমানদের হাতে গ্রেফতার হলেন, মুসলমানেরা তার সব জামা কাপড়গুলো নিয়েছিল। হযরত আব্বাস তার বিবস্ত্র অবস্থা থেকে নিষ্কৃতি মুক্তির জন্য এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল তাকে একটা জামা দান করেছিল। ইসলাম কায়েমের বিপক্ষে, কোরআনের সমাজ কায়েমের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জিন্দেগীর সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাসরের ময়দানে দাঁড়াইয়া এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল আল্লাহর আদালতে দাঁড়ায় যদি বলেন, আল্লাহ আমার জিন্দেগীর সব আমল যদি বরবাদ হয়ে গিয়ে থাকে, কিন্তু আপনার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি একটা পোশাক দান করেছিলাম, যা দিয়ে সে তার সতর ঢেকেছিল। আল্লাহর হাবিব, আপনার হাবিব, তিনি তার হাদিসে ইরশাদ করেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাত, যে ব্যক্তি কোন ব্যক্তিকে বস্ত্রহীন কোন ব্যক্তিকে বস্ত্র পরিধান করাবে, কাপড় পরাবে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকটাকে কিয়ামতের দিন পোশাক পরাবেন। তার মানে হলো জান্নাতের পোশাক তাকে পরানো হবে। এমন হাদিস আপনার হাবিবের জবান থেকে শুনেছি। আমি রাসূলের চাচাকে কাপড় পরিয়েছিলাম। আমার জীবনের সব আমল যদি বরবাদ হয়ে থাকে, যেহেতু কাপড় পরিয়েছিলাম, এই জন্য আপনি ওই কাপড়ের বিনিময়ে রাসূলের কথা অনুযায়ী আমাকে সেই জান্নাতের পোশাক দিয়ে দেন। এই দাবি আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল হাসরের ময়দানে করতে পারতো না পারতো না? কথা বলেন, পারতো না পারতো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে আমার একটা জামা, যে জামা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল আমার চাচাকে দিয়েছিল, ওটা যেহেতু কিয়ামতে সে দাবি করত আল্লাহর দরবারে, আমি চাচার পক্ষ থেকে আমার একটা জামা তাকে দিয়া দুনিয়ার দিন দুনিয়াতেই শোধ করে দিয়েছি। কিয়ামতের দিন এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল আল্লাহর আদালতে আর কিছু পাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। সে হচ্ছে সাইয়্যিদুল মুনাফিক, মুনাফিকদের নেতা এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। সে কোরআনের সমাজ কায়েম হোক এইটা শুধু মনে মনে চায় নাই। এ কারণে যদি তার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যায়, মুনাফিক হয়ে জাহান্নামে পড়ে থাকতে হয়, আমরা কি সেই জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চায়? হাত দেখেন দেখি, কারা কারা যেতে চায়? আল্লাহ কবুল করুন, বলে না আমিন।
এখন এখন সেই জান্নাতে যাওয়ার জন্য কি করিতে হইবে? সূরা আলে ইমরান, কোন সূরা? 142 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আম হাসিবতুম, তোমরা কি হিসাব করেছো, মনে করেছো, ধারণা করেছো, তোমরা কি নিশ্চিত হয়েছো আন তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে যেতে পারবা? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ পরীক্ষা করে দেখবেন না তোমাদের মধ্যে কারা কারা কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করেছো আর কারা করো নাই, এটার পরীক্ষা আল্লাহ নেবেন না। তোমরা কি মনে করেছো এই পরীক্ষা না নেওয়া পর্যন্ত, ওই কাজ করতে গিয়া বিপদ আপদ মুসিবতে কে ধৈর্য ধারণ করেছো আর কে করো নাই, সেই পরীক্ষা না নেওয়া পর্যন্ত আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন? এটা তোমরা ভাবলে কি করে, হিসাব করলে কি করে, মনে করলে কি করে, ধারণা করলে কি করে? কথা কার? তাহলে কি বোঝা গেল ভাইরা? কোরআনের সমাজ কায়েমের কাজ না করলে জান্নাত পাওয়া কি এত সহজ হবে? কথা বলেন, হবে? এখন আসে, যদি মনে করেন আমি করব না, অন্য দলের সিঙ্গারা মার্কা কর্মী, বিস্কুট চা মার্কা কর্মী হয়ে থাকবো, তাহলে শোনেন, আমাদের পীরগঞ্জে কোরআনে একটা আয়াত নাজিল হয়েছে। আমাদের পীরগঞ্জে ওখানকার কোরআনে একটা আয়াত নাজিল হয়েছে। আমি একটু খুঁজি দেখি এদিকে আছে না নাই, দেখবো দেখবো। আমাদের পীরগঞ্জে আছে ভাই, দেখি এদিকেও আছে কিনা একটু দেখি। না, নাও থাকতে পারে, আমাদের ওখানে নাজিল হয়েছে আমি দেখলাম। হ্যাঁ আছে ভাই, আছে, আলহামদুলিল্লাহ বলেন। এদিকে কোরআনেও আছে। সিঙ্গারা মার্কা, চা বিস্কিট মার্কা কর্মীরা শোনেন, যদি কারো চা বিস্কিট সিঙ্গারা খেয়ে জোরে মিছিল করেন, দল করেন, এই যে দেখেন কোরআনে আয়াত আসছে, খাবার এই বাদামালা উঠলো কি করে? আপনাদের মনে হয় চোখ নাকি না? কি করে উঠলো? আমি কি শেষ করে দেবো নাকি? হাত তোলেন, আল্লাহ আমি দোয়া দিয়ে দেই। তো ও ঘরে আপনারা দেখেন না কেন? না, ওখানেই থাক, ওখানেই থাক, উঠতে দেওয়া যাবে না। কারণ এটার কি অসুবিধা এটা আপনারা বুঝবেন না। বিগত সরকারের আমলে কোন একটা মাহফিলে, আমি ঠিকানার কথা বলছি না, কোন একটা মাহফিলে বাদাম বিক্রেতার খাসার ভিতর থেকে 3টা তাজা ককটেল উদ্ধার হয়েছে। আমি বলতে চাচ্ছি না ওর ওটাতে ওই আছে, কিন্তু এটা তো ওই জিনিস বিক্রির জায়গা না। কার লাগান? আমাদের পীরগঞ্জে যা একটা নাজিল হয়েছে সেটা বলবো। এই শোনেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান, মান মানে যে ইয়াশফা শাফাআতান হাসানাতান, ভালো কোন লোককে ভালো কাজের ব্যাপারে সাপোর্ট দেবে, মতামত দেবে, সমর্থন দেবে, রায় দেবে, ভোট দিবে, সিলভার দিবে, ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, ওই লোকটা চেয়ারে বসার পর, ক্ষমতায় যাওয়ার পর যত ভালো কাজ হবে, এই ভালো কাজের সওয়াব আল্লাহ ভোট দানকারীর আমলনামায় দান করবে। আস্তে বলে, আরো আস্তে বলে, আরো আস্তে বলেন। যদি কোন লোক খারাপ কোন লোককে, খারাপ বলতে যা বুঝায়, ভিজে কাঠ, শুকনো কাঠ মানে ভিজিয়ে কাঠ, বিধবা ভাতা, হ্যাঁ, সহ বয়স্ক ভাতা, কাবি খা, খাবি খা, যত খা,
জন্মের খাওয়া খাবে, দুর্নীতি করবে, আকাম কুকাম করবে, শয়তানি বদমাইশি করবে। যদি কেউ খারাপ লোককে বেছে নেয়, ভোট দেয়, রায় দেয়, সিল মারেন, মতামত দেয়, সুপারিশ করে, ওই লোকটা নির্বাচিত হয়ে যত অধিকার হরণ হবে, যত খারাপ কাজ হবে, সমস্ত পাপের দায় দায়িত্ব ভোটদানকারীর আমল নামায় লেখা হবে। এখন এক শ্রেণীর লোক এই শোনার পর, আলোচনা শোনার পর, এ আয়াতের কথা শোনার পরে তারা চিন্তা করে, ওনারা যাচ্ছেন কেন? এখন কিসের খাওয়া? বসেন, এখন বসেন, এখন যাওয়া যাবে না, শেষ সহ বসেন। এটার নাম বিশৃঙ্খলা। এখন শোনেন, এক শ্রেণীর লোক মনে করতে পারে ওই জন্য আমি ভোট সেন্টারে যাবই না। এরকম কিছু মানুষ আছে না? যাব না, কে কে পাপ করে তার দায়িত্ব নিব না। এবার শোনেন তা কি শাস্তি। এই লোকটা ভোট সেন্টারে গেল, যদি আল্লাহ ভীরুর সব তাকওয়াবান মুত্তাকি পরেজগার ভালো কোনো মানুষ ভোট দেওয়ার মতো জায়গা যদি থাকে, আমি কি কোনো দলের নাম বলেছি? কোন প্রার্থীর নাম বলেছি? আমি কি এখানে ইলেকশনে দাঁড়িয়েছি নাকি যে মই মার্কায় ভোট দেন বলছি? কোন মার্কা কোন দলের কথা বলছি না। যে যদি ভালো লোক থাকে, এই লোকটা ভোট সেন্টারে গিয়ে ভোট না দেওয়ার কারণে ভালো লোকটা কি নির্বাচিত হতে পারবে? যদি নির্বাচিত না হয়, চেয়ার কি খালি থাকবে? ওই জায়গায় একটা খারাপ লোক এসে বসবে। ওনার ভোট না দেওয়ার কারণে ভালো লোকটা বিজয়ী হলো না, আর চেয়ারও ফাঁকা থাকলো না, অসৎ লোকটা এসে বসলো। ভালো লোক হতে না পারার গুনাহ, আর খারাপ লোক চেয়ারে বসে ওয়াকাম কুকামের গুনাহ। টোটাল নির্বাচনী ব্যবস্থাপনাতে যত গুনাহ হবে, তার দায়িত্ব পড়বে যারা এই ভোটদান থেকে নিবিরত থাকবে তাদের উপরে। সম্মানিত ভাইরা, এবারের ভোট তো আর ওই রকম ভোট হবে না। ওই মরা মানুষ তো আর ভোট দিতে আসবে না, আসবে নাকি? আসবে না। ওই যে গত নির্বাচনে নাকি ভোট সেন্টারে চাচা ভোট দিতে যাওয়া দিতে গেছে, লোকেরা বললো চাচা এত দেরি করলেন। চাচি আসছিল, ভোট দিয়ে চলে গেল। বলতেছে তোমার চাচি আসছিল? হ্যাঁ আসছিল, তো এই যে একটু আগে এসে ভোট দিয়ে চলে গেল। এখন বলতেছে চাচাই বলতেছে, দেখেছো তোমার চাচি এগুলো কারবার, দেখেছো কার নামে খারাপ। লোকটা আসলো, ভোট দিল, চলেও গেল। আমার সাথে একটু দেখা করতে পারতো না? আমার সাথে একটু কথা বলতে পারতো না? লোকটা 4 বছর আগে মারা গেছে। ওই রকম মারা মানুষকে ভোট দিতে আসবে নাকি এবার? আসবে। এবার যেহেতু সুযোগ এসেছে, সিদ্ধান্ত এমন হওয়া দরকার, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। এই সিদ্ধান্ত কোন কোন মধ্যে মুমিন নিতে পারেন? হাত তুলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এটা কোন সূরা থেকে বললাম? সূরা নিসা 85 নম্বর। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে দেখবেন আপনাদের এলাকার কোরআনেও আছে। যদি বক্তব্য শোনার পরে এই কথা কেউ মনে করেন ওগুলো আমি করব না, তাহলে শোনেন, ওমাই যাবতাগি
গায়রুল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মানে আর, মান মানে যে, ইয়াবতাগি মানে তালাশ করে, অন্বেষণ করে, খোঁজ করে, গ্রহণ করে, কি তা, গয়ের মানে বিপরীত, ইসলাম মানে ইসলামের, যে ব্যক্তি ইসলামের বিপরীত কোন সংগঠন, সংস্থা, ক্লাব, সমিতি, রাজনীতি, মার্কা কেউ যদি গ্রহণ করে, অমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়া অন্য কোন মত, অন্য কোন পথ, ক্লাব, সমিতি, সংগঠন, সংস্থা, রাজনীতি কেউ যদি গ্রহণ করে, ফালাইয়ুকবালা নফি তাকিদ পালান্দার ফিল মুস্তাকবিল মারুফ, ফালাইয়ুকবালা মিনহু, তার থেকে আমি কোনো কিছু কবুল করব না। মুফাসসিররা লেখেন ওই লোকটা নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দিক, কালিমা পড়ুক, জিকির করুক, কপালে সেজদার না করুক, ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও ওই লোকটার জিন্দেগীর কোন আমল আমি আল্লাহ কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিয়ামতের ময়দানে ওই লোকটা হবে ক্ষতিগ্রস্ত। আওয়াজ দিয়ে জোরে সরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, যে আলোচনা চলছে সার কথা হলো আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম, এটা হোক, এটা আমরা কি চাই? হবে কিভাবে? এবার শোনে, হবে হলো এইভাবে। সাইকেল আছে কার কার? হাত তোলেন তো। সাইকেল আছে, আচ্ছা ঠিক আছে ভাই, এখানে মানে মেজরিটি পার্সেন্ট সাইকেল আলা লোক। সাইকেলে কি লিক হয় না? হয়। সারেন কি দিয়ে? হ্যাঁ, সলিউশন দিয়ে সারেন না। ওইটাকে খোলেন, খুলে ফুটেটা কোন জায়গায়, এটা আগে ওই 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 ছামা দিয়ে, ছামা বা শিরিষ কাগজ দিয়ে, বোঝেন নাই? কি করা লাগে? ঘষে নিশ্চিত হওয়া লাগে ফুটেটা কোন জায়গায়। নিশ্চিত হওয়ার পর তারপরে সলিউশন। মানে কি? আটা 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 লাগা লাগে, তারপরেও হয় না। পটি, এই লোকেরা তো বোঝাও না, যেমন দেখেন আমাদের পীরগঞ্জে আসে কিভাবে লিক সারে, আমি দেখি তালি, পটি, কাঁদি নেয়, ওটাতেও আঠা লাগে, লাগে ওইটার উপরে বসায় দেয়, সাইজ করে বসায় দিয়া কেসির ড্যাট অথবা হাতুর, বোঝেন নাই? আজকে কর, বোঝেন নাই? আচ্ছা, এইটার সাথে আল্লাহর কোরআন দ্বীন কায়েমের কি সম্পর্ক? সম্পর্কটা হলো আগে ঘষিয়া জামা দিয়া বের করা লাগবে ফুটা। কথা বলেন ঠিক কিনা? নুরানি কায়দা, ফুটে বের করবো কি দিয়ে? কোরআনের জামা দিয়া সমাজের টিউবে কোন কোন ফুটা, সুদের ফুটা, ঘুষের ফুটা, জেনার ফুটা, অশ্লীলতা, বেহায়াপনা, চুরির ফুটা, দুর্নীতির ফুটা, খুন খারাপির ফুটা, হরেক রকম ফুটা কোরআনের জামা দিয়া ঘষিয়া বের করিয়া এরপরে আটা লাগানো। কি লাগানো? আটা যেমন জয়েল লাগায় তেমনি আমাদের সবাইকে আটার মতো ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার পটি, এবার পটি, সেই পটি হলো ব্যালট পেপার। পটি নিয়ে ফুটের উপর বসে
হয় এসির ডেট অথবা হাতুর, এইটা দিয়ে জোরে করে ঠাস করে যদি জায়গা মতো মারা যায়, এই জমিনের সব ফুটা বন্ধ হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বোঝেন নাই? নুরানি কায়দা। কোন কায়দা? একেবারে নুরানি কায়দা, নির্ভেজাল কায়দা। তাহলে ওই পটি আটা লাগে তেমন ফুটা বন্ধ করা হয়, আমরাও তেমনি সবাই মিলে একখানে হয়ে জায়গা মতো মারিয়া সমাজের সব ফুটা বন্ধ করতে পারবো না পারবো না? যুবকেরা আওয়াজ দিয়ে বলেন পারবেন না পারবেন না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে? শেষ করে দেব? নেই নেই, শেষ করে দেই। আমি 6 তারিখে আবার আসতেছি ইনশাআল্লাহ। কোথায় আসবো জেনে নেবেন। তো এখন আপনাদের কাছে আচ্ছা, কার কষ্ট হচ্ছে নাকি? এবার হাত তোলেন তো, পকেটে টাকা আছে কার? আমার আছে, আমি তুললাম। আল্লাহ দেখো কোন কোন কৃপণ পকেটে টাকাতে কি ব্যাপার, পকেটে টাকা ছুঁয়ে হাত তোলে নাই, কত পার্সেন্ট কৃপণ।